ভাই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত, একই উইকেটে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করেছিল। সিদ্ধান্তটা আপনার কেমন লেগেছে? ঠিক সিদ্ধান্ত ছিল কিনা, বা একটু ডিফেন্সিভ হয়ে গিয়েছিল কিনা? একটু না, পুরোটাই ডিফেন্সিভ সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশ যদি এই ম্যাচ জেতেও, বাংলাদেশ যেভাবে হংকংকে ভয় পেয়ে তাদেরকে অল্প রানে গুটিয়ে দেবে এবং তারপরে কোনো মতে জিতবে, এই চিন্তা থেকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, এটা কোনোভাবে সাপোর্টেবল না। সবচেয়ে দুঃখজনক যেটা, লিটন কুমার দাস সবশেষ 4 ম্যাচে 3টায় টসে জিতেছেন এবং এই 3 ম্যাচেই কিন্তু লিটন কুমার দাস আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এশিয়া কাপের প্রিপারেশনের কথা যদি আপনি বলেন, সেখানটায় তো আপনি আগে আপনার ব্যাটিং লাইন আপকে দেখবেন। ব্যাটিং লাইন আপকে আপনি ব্যাট করার জন্য সুযোগ দিচ্ছেন না, আপনি প্রতিপক্ষের রান চেস করছেন 11 ওভার 12 ওভারে, বল বাকি থাকছে, আপনার ব্যাটাররা ব্যাট করার সুযোগ পাচ্ছে না। এটা তো হতে পারে না। এই ম্যাচে আপনি খেয়াল করে দেখুন না যে আফগানিস্তান তারা আগে ব্যাট করে টস জিতে প্রথম 10 ওভারে 77 করার পর পরের 10 ওভারে কিন্তু 111 তুলেছিল, শেষ 4 ওভারে 69 রান তুলেছিল। তার মানে কি, তারা এক্সিকিউট করেছে, স্লগ ওভার্সগুলো কাজে লাগিয়েছে, তাদের ফিনিশিং রোলে যারা ছিল তারা সেই রোলটা প্লে করেছে। বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারত। বাংলাদেশের মিডল অর্ডার আনটেস্টেড, এটা লিটন কুমার দাস গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন। যদি আনটেস্টেড হয়ে যায়, সেটাকে টেস্ট করার জন্য 150-এর মতো একটা ট্রিকি স্কোর তারা করাটা কি শ্রেয়, নাকি ফ্রি মাইন্ডে বাংলাদেশ যদি টস জিতে ব্যাট করতো, ওই মিডল অর্ডার টেস্টেড হতো, সেটা বেটার ছিল। ডোমেস্টিক একটা জয় পাওয়ার সম্ভাবনা ছিল কিনা? যদি আমরা আগে ব্যাটিং করে 200 রান করতাম, 180 করতাম, সেটা বেটার ছিল না এইভাবে জয়ের থেকে? না, বাংলাদেশের আসলে সাপোর্টার যারা, সাংবাদিক যারা, তারা হয়তো এভাবে চিন্তা করছে, কিন্তু ক্রিকেটাররা তো বিশ্বাস করে না যে তারা 180 বা 200 রান করবে, তাই না? যদি তাদের মধ্যে এই ট্রাস্ট থাকতো যে বাংলাদেশ 180 বা 200 রান করবে, তাহলে তারা সেই সুযোগটা নেবে না কেন? মানে খুবই সহজ প্রশ্ন তো, সেই সুযোগটা নেবে না কেন? তাদের হচ্ছে অ্যাবিলিটি, তারা মনে করে, আই থিঙ্ক সো, যে তারা 140-50 ম্যাক্সিমাম 60-এর কাছাকাছি রান করতে পারে। প্রতিপক্ষ সেটা করলে তাদের জন্য ইজি টু চেজ হবে। যেই দল 200 করার অ্যাবিলিটি রাখে, সেই দল নিশ্চয়ই টস জেতার পরে ফিল্ডিং নেবে না। কিন্তু ভাই একটা জিনিস কিন্তু হয় নাই, মানে আপনি বলছিলেন ওকে ফিল্ডিং, বাংলাদেশ প্রথমে ফিল্ডিংয়ে নেবে টসে জিতলে, কিন্তু 110 কিন্তু হংকং করে নাই। 110 হংকং করে নাই, দেখি বাংলাদেশ কত করে, এটা দেখার অপেক্ষা। বাংলাদেশ যেন ভালো করে সেই প্রত্যাশাই করবো। আমার প্রেডিকশন যেন না মিলে, অন্তত বাংলাদেশ যেন হংকংকে বিট করে, বাংলাদেশ যেন হংকংয়ের টার্গেটটা চেস করে। ইয়াসির ভাই, কোনোভাবে কি নাসুম আহমেদ আজকে একাদশে থাকার সম্ভাবনা ছিল বা রাখা উচিত ছিল কিনা? কি সবাই তো আলোচনা করবে যে রিশাদ 2 উইকেট পেয়েছে, কিন্তু 2 উইকেট পেয়েছে হচ্ছে তার পুরো বোলিং স্পেলে লাস্ট 2 ওভারে। তার আগ পর্যন্ত কিন্তু তিনি 22 বলে 31 রান দিয়েছেন। সো আমার কাছে মনে হয় কোয়াইট এক্সপেন্সিভ ছিলেন, তাই না? নাসুম আহমেদ এখানটায় বল করলে আমার কাছে মনে হয় না যে 15 থেকে 20 রানের বেশি তিনি দিতেন। নাসুমকে ড্রপ করাটা খুব ভালো কোনো ডিসিশন ছিল না, এবং একই সাথে আমি মনে করি সাইফ হাসানের এই ম্যাচে খেলা দরকার ছিল। একদম লাস্ট প্রশ্ন, আসলে বোলিং তো দেখলেন, কেমন মনে হলো আসলে হংকং, হংকং 100 করতে পারেনি আফগানিস্তানের সাথে, একই ম্যাচে একই মাঠে সে হংকং প্রায় 150-140 এরকম রান করলো বাংলাদেশ? বাংলাদেশের বোলিং খুবই বাজে হয়েছে, কারণ যেই দলটা বাংলাদেশের এগেনস্টে এরকম 150-র কাছাকাছি একটা স্কোর করলো, সেই দলটাই কিন্তু আফগানিস্তানের বিপক্ষে 94-এর বেশি রান করতে পারেনি। তার মানে চোখে আঙুল দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিল বোলিং ডিপার্টমেন্টে তারা কতটা খারাপ।